সম্পর্কিত আলোচনা থাকবো। আহকাম সম্পর্কে আমরা যেটা বলি ফিকহ, আহকাম থাকবো বা হুকুম আহকাম থাকবো, শরীয়তের হুকুম আহকাম নিয়ে আলোচনার কাউকে থাকবো, মানাকিব আর ফজিলতের অধ্যায় থাকবো। আমি একথা বারবার বলি যে হাদিসের কিতাব আটটা বিষয় থাকবো, এই কিতাবের হয়। এই কিতাবের নাম হইল আল জামে, পরিপূর্ণ একটা হাদিসের কিতাব। এটার মধ্যে কোনো কমতি নাই। যেমন আল জামে সহিহ বুখারী শরীফ, জামে তিরমিজি, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ ও জামে। এই আটটা বিষয়ের মধ্যে যেভাবে সিরত আছে, তাফসীর আছে, আহকাম আছে, যেখানে মানাকিব আছে, মানাকিব ঠিক সমান পর্যায়ের একটা বিষয়। অথচ এই মানাকিবের অধ্যায়ে, মানাকিব হইল ফজিলত, এই ফজিলতের অধ্যায়ে কোন শরীয়তের হুকুম আহকামের ব্যাপার নাই। এটা হইল যে মর্যাদা, খার মর্যাদা, আম্বিয়া কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা, তাবিঈনের মর্যাদা, আর আল্লাহর মকবুল বান্দাদের মর্যাদা সম্পর্কে আলোচনা। এর মধ্যে প্রধান হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আলোচনা তা হয়ে গেল। আমার হওয়ার উদ্দেশ্য যে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী একটা আলাদা বিষয় বানাই আমরা আলোচনা করি। যদিও এটা উপলক্ষ আলোচনা বিভিন্ন দিকে হয়, কিন্তু এটারে আলোচনা আলোচ্য বিষয় বানাই আমরা যে একটা আলোচনার মাহফিল করি বলে ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, এটা কতটুকু জরুরি এবং কতটুকু এটা গুরুত্বপূর্ণ ও বিষয়টা বুঝাইতে চাই। এর লাগে বললাম যে হাদিসের কিতাব ফজিলতের একটা অধ্যায় আছে। এই ফজিলত হইতে প্রমাণুল্লাহ হজ হাতের ফজিলত নাই। এই ফজিলত বা এই মুনাকিব হইতে ব্যক্তির ফজিলত, আর ব্যক্তির ফজিলতের মধ্যে সবচেয়ে প্রধান ফজিলত আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহাবায়ে কেরাম সমালোচনা যারা করে, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তারা খালি তিনি আর জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সাহাবীদের ফজিলত বয়ান করি। সাহাবীদের আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ওয়া লা আহবাহুম বিহুব্বি আহবাহুম ওয়া লা ওয়ালাহুম বিহুব্বি আহবাহুম। এই হাদিসটা ইয়া কত বড়। এই হাদিসের মধ্যে কোনো আমল কিছু নাই, আমলের কিছু নাই। আছে ঈমান আকীদার বিষয় যে আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী, তোমরা আল্লাহর আল্লাহর সাহাবীরা বলে লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি, আমার পরিবারের সমালোচনা বানায় না নাকি ভমন আহবাহুম বিহুব্বি আহবাহুম। এরা মহব্বত করো যদি আমার কারণে আমার মহব্বত করলাম, আর যদি আমার মহব্বত করতে আল্লাহর মহব্বত করলাম। এখন বুঝা গেল যে সেগুলোর তারিফ করা হইল মহব্বতের মাঝে স্বামী, সেগুলোর মর্যাদারে মানিয়ে নেওয়াটা হইল মহব্বতের মাঝে স্বামী। আমরা যদি কোন বলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মানে সুন্নতের ইত্তেবা করি, তখনের মাঝেও আমরা মহব্বত আর মাঝে মাঝে সমালোচনা করি। কিন্তু আপনার মহব্বত তো পরিপূর্ণ হইল না, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি মহব্বতকে খারিজ হয়ে দিবা। ওই হাদিস থেকে বোঝা যায় যে ভমান আহাব্বা যা লা তাত্তাখিযু আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি। এরা সমালোচনার নিশানা বানাইও না। এর মাঝে কইরা যে এরারে যে মহব্বত হলো, আমার মহব্বত হলো, ও কথাটাতে কিন্তু বোঝা যায় যে সমালোচনা করাটা হইল মহব্বতের পরিপন্থী, আর এরার ইজ্জত ইজমতরে মানিয়ে নেওয়াটা হইল মহব্বতের মানুষ। এখন আমরা যদি আই বুখারী শরীফ, বুখারী শরীফ আইলে আমরা বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ফজিলত এটা অধ্যায় আনছে, যে অধ্যায় যেটা হইল কিতাবুল মানাকিব। 15 মাসে তিনি হাদিস আনছে, বয়স্তু মিন খায়রি কুরুনি বনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। আমরা তো খুতবাত পড়ি, সব খুতবাতে হাদিস আছে যে এটা হইল বয়স্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। এখানে কোনো সোয়া রসুলের আলোচনা নাই, ইনো মর্যাদা রসুলে বাঁচলাম। যদিও আমরা মানুষ হইতে হইলে সোয়া রসুল সুন্নতের রসুলের ইত্তেবা দরকার, কিন্তু আমরা মর্যাদা মানা কতটুকু দরকার, আর মর্যাদার আলোচনাটা কোন জায়গাতে আছে, 40 বছরের বাদে আছে না এর বাদে আছে, বয়সত্তর বাদে আছে, আগে আসেনি। আমি ওই জিনিসটা কইতাম সেই আমার কতটুকু আছে, আর হাদিসের ইমাম হলে এটারে মর্যাদা হিসাবে কতটুকু এটারে দলিল হিসাবে গ্রহণ করছেন, কতটুকু গ্রহণ করছেন। বুখারী শরীফের মর্যাদা রইতে আছে, বয়স্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। এখন এই হাদিসের ব্যাখ্যা কিটা, আমি যারা আহলে ইলম তারা জানেন যে মিশকাত শরীফের, যদিও হাদিস বুখারী শরীফের হাদিস তো মিশকাত শরীফ আছে। বুখারী শরীফ মিশকাত শরীফ আমরা জানা মতো দুনিয়ার যত মিশকাত শরীফের ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, এর মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের একটা এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটা ব্যাখ্যার কিতাব হইল মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মিরকাত। তাই এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা, ইনতাকালতু আউওয়ালান মিন সুলবে ইসমাইল, আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে স্থানান্তরিত হইয়া আইসি। ইসমাইল আলাইহিস সালাম আমার পৃষ্ঠদেশে স্থানান্তরিত হয়ে আইসি। সুম্মা মিন কেনানা, এর বাদে আমি বনি কেনানার মাঝে আইসি, এর বাদে সুম্মা মিন কুরাইশ, এর বাদে কুরাইশ থেকে আমি আইসি। সুম্মা মিন বনি হাশিম, এর বাদে আমি আইসি বনি হাশিম। এমন একটা জিনিস বুঝবার বিষয় হইল যে ইনতাকালতু, আমি স্থানান্তরিত হয়েছি। কতটা বোঝা গেল, তার নিজের আমার বাপ স্থানান্তরিত হয়েছেন, আমার দাদা স্থানান্তরিত হয়েছেন, আমার ভোটদাদা স্থানান্তরিত হয়েছেন, ইলা না হইয়া হয়েছিল আমি স্থানান্তরিত হয়েছি। এতে বোঝা গেল তাই নিজে স্থানান্তরিত হয়েছেন, এর লাগি একটা অস্তিত্ব তার আছে। ওটার নাম হইল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি একটা জিনিস বুঝি রইলেও যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, কোন হাদিসে মর্যাদা এই কথাটা তো ইমাম বুখারী সাহেব কম বুঝেন না। আমরা তো কিন্তু হাজারো লাখ গুণ বেশি বুঝেন ইমাম বুখারী সাহেব যে কোন হাদিসটা রসুল পাকের মর্যাদার অধ্যায়। আমরা যদি একটা হাদিস দিয়া দলিল দিই যে হাদিসটা রসুল পাকের মর্যাদার হাদিস, আর বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি তাই সিলেক্ট করিয়া নিয়া তার ও অধ্যায় হারাইন বলে ও হাদিসটা হইল রসুল পাকের মর্যাদার হাদিস। দেখা গেল যে বুখারী সাহেবে বুখারী শরীফ রসুল পাকের মর্যাদার হাদিস আনছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে তার পূর্বপুরুষ যে উত্তম মানুষ আসলা এবং নূরে মুহাম্মদী উত্তম মানুষের মাধ্যমে আইছে ও হাদিসটাতে নাচ। এতে বোঝা গেল দেখে যারা হইবা যে রসুল পাকের মর্যাদার সম্পর্কটা 40 বছরের লোকে যারা হইবা যেদিন জন্ম হয়েছে এর লোকে আমরা হইব যে তারা হাদিস বুঝছেন না, তারা হাদিস বুঝছেন না, না বুঝি আর নিজের ক্ষতি করতাম নিজের নবীর মান কমানি। মান কমাইলে আপনারা দেখছেন না কোনো সময় যদি আল্লাহ নবী ইসলামের সামনে বেয়াদবি করিয়া কেউ কিছু মাতে, আমরা লাগান পাঞ্জাবি ভিন্দা মানুষ থাকে গাঁর মানুষ ঘন্টি মারিয়া আগে বাড়ি সেটা লাগি বারো। তার ইমানও লোক একটা সম্পর্ক, তার এবার নিকেলা বলে আসছিল যে আওলা রসুল পাক ইসলামের ও সানো বেয়াদবি করে ভারতের মর্দুদে লেখছি যে দেখা শুনে দেখা যায় যে মানুষ এটা খমকি মারিয়া মানুষ গাঁও থেকে গেছে, বুঝি না কথা
আইয়া বার হয়েছেন বলে বা কিছু করতাম পারছি না, তে আল্লাহ নবী লাগি শহীদ দিতাম। মানুষের ভিতরে যে এই মহব্বত, এই মহব্বতর সম্পর্কটা ইজ্জতর লগে, যে যারা যত বেশি ইজ্জত করবো তার লগে মহব্বত তোলা বেশি থাকে। এই গেল একটা হাদিস। আমি বেশি হইতাম না, কিন্তু কম কথায় চাই বুঝাই দিলাইতাম বিষয়টা। এখন আমরা গেলাম বুখারী শরীফ থেকে, এখন আউকা চাই যে মুসলিম শরীফ। মুসলিম শরীফও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের একটা অধ্যায় আছে। ফজিলতের অধ্যায়, ব্যক্তির ফজিলত একটা কথা। ব্যক্তির ফজিলত কয়েকভাবে হয়, খামর কারণে হয়। আর আরেকটা হইল ব্যক্তির ফজিলত ই ব্যক্তির অন্যর কারণে ফজিলত হয়, যারা আমরা ন পরিচয় যা জানি যে একটা সিফত কোনোটা হইতে পারে, যে একজন মানুষের সিফত হইতে পারে, অন্যর কারণে হয়ে সম্মানিত হইতে পারে। জানি জয়দুন আলিমুন আবুহু, জয়দ আইসন বাপ আলী, কান কিছু নাই, কিন্তু জানি জয়দুন আলিমুন আবুহু, জয়দ আইসন বাবা আলিম। সেদিন বাবা আলিম হইলে তো তাই আলিম নাই, কথা বুঝবেননি। এর কারণে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার একটা হাদিস আমি কই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একটা হাদিস আনছেন। এটা হাদিস আনছেন ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কেনানা, ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কেনানার নির্বাচন করছেন। ওয়াস্তাফা মিন বনি কেনানা কুরাইশ, বনি কেনানা থেকে কুরাইশ সন্তানের নির্বাচন করছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম, কুরাইশ থেকে বনি হাশিমের নির্বাচন করছেন। ওয়াস্তাফা নি মিন আজা, এর মধ্যে হইল আমারে না, আমারে থেকে নির্বাচিত করছেন। আমি কইলাম বনি হাশিম নানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার রসুল পাক সাল্লামের মর্যাদার হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ অধ্যায় হইল রসুল পাকর ফজিলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকর ফজিলতুল অধ্যায়, রসুল পাক সাল্লামের ফজিলতুল অধ্যায় হাদিস আনছেন। আর কইলা যে আমারে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কেনানা, বনি কেনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে বনি হাশিম, বনি হাশিম থেকে আমারে নির্বাচন আমি আর এই ব্যাখ্যা যদি কোনো বড় ধরনের দিন বিরাট জম্মে গভীর আপনার মক্তদা হয়ে দেন, যদি যে কথাটা উজুনা লাগতো। এই হাদিস আমরা মুহাদ্দিস সাহেব হুজুরেও তার মিলাদুন নবীর ইতিহাস যে বই এখানে হাদিস আনছে, কিন্তু ব্যাখ্যা আমি তারা সুরে বার করছি নয়। এখন একটা প্রশ্ন আইছে যে আমরা জানি, সংক্ষিপ্ত একটা পরিচয় দেই, যে আমরা জানি যে সিরতর কিতাব ওলামা দেওবন্দের পক্ষ থেকে যত সিরতর কিতাব লেখা হয়েছে, এর মধ্যে সবচেয়ে উচ্ছাঙ্গের এবং মানে মুতবার সিরতুল কিতাব হইল সিরতুল মুস্তাফা, যেটা ইসলামী ফাউন্ডেশনের সভা করছে আর তাদের পক্ষ থেকে সভা করা হচ্ছে। সিরতুল মুস্তাফা কিতাব ওই হাদিসটা আনছে। সিরতুল মুস্তাফা কিতাব হাদিস আনছেন, হাদিস আনিয়া এটা প্রশ্ন আনছেন যে রসুল পাক সাল্লামে তার মর্যাদা বয়ান করবার লাগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ইলাম প্রধান বাপ দাদা দাদা এটার আলোচনা করেন। আর আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা দিচ্ছেন যে আমরা বাপ দাদার গৌরবর
ইতিহাস আলোচনা করতাম না। হ্যাঁ, পরিচয় আমরা যদি দিই যে এটা আমরা ওখানে আমরা লাগে ক্ষতি হইব যে আমরা ভিতরে গৌরব আইতে পারি, প্রয়োজন হলে করতাম পারি। তখন আমার যদি বাবর পরিচয় দিঘাইতে মিথ্যাম না নি দিব, কিন্তু আমি যদি আলোচনার ব্রথ দেখাইবার লাগে করি তো এটা আমার ক্ষতি হইব। কিন্তু রসুল পাক ইসলামে এটা তার গৌরবর ইতিহাস এটা ইলা আলোচনা করেন এখানে সিরতুল মুস্তাফা কিতাবের মাঝে ইদ্রিস কাদ্দাল্লাহ হিসাবে লেখসদ দিসপুর বিজ্ঞানিবিল্লাহ ইয়ে ফর্জ হয় রসুল পাকলামর উপরে আল্লাহর পক্ষ থেকে এটা ফর্জ আছিল যে वो अपने रिसालत की तरह अपने खुदादात कमालात का भी ऐलान करे। তাই যে আল্লাহর রসুল এটা যেভাবে মানুষের কাছে আল্লাহ মানুষের কাছে প্রচার করছে যেন কাবিরুল্লাহ দাউদ দিয়েছেন আমি আল্লাহ রসুল দিয়ে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠিক তদ্রুপ তানে আল্লাহ কোনো মর্যাদা দিলে এটা আলোচনা করা তার লাগে ফরজ আছিল। সুবহানাল্লাহ ऐलान करे तक जा रिसालत की तरफ खुदादात कमालात का भी ऐलान करे ताकि उम्मत उसके मर्तबा से वाकिफ हो, उम्मत तन मर्यादा मुस्तफरवा और उनके कमालात से मुस्तफीद हो। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और बुजुर्गी तकी उपकृत হইবা। কারণ এক ফুকর থেকে ভানিয়ে আইতে হইলে দুইটা ফুকের খান্তা খাতা তাকে যদি একটা যদি উসাদ থাকে একটা নিষাদ তাকে ভানিয়ে আপনি আপনার বাবার কাছ থেকে ভয় লইতে হইলে মা বাবার কাছ থেকে ওয়াকফিদ লাহুমা জানাহ যুল্লি মিনার রাহমা এরার কাছে গিয়া আপনি আপনার শক্তির বাজুরে বিছাই দিলে যা কতমান ছোট হইতা লেখছেন যে হাদিস শরীফ আইছে সরাসরি এই আয়াত তাফসীর যে আপনার মা বাবার সামনে গিয়া খাড়া হইলে মনে করতা যে এক বাগরা গুলাম, এটা তো আমরা হইলাম না, এটা খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে এখন কারণ হইল কিতা বলে ইনুন নিশা না হইলে আমি ইন্দগি ফয়েজ লামতো না। এর লাগি এক ছাত্র উস্তাদের কাছে আপনার তার ছোটো মনে করতো যদি বিশেষ করে দিনই ইলিম যদি কে যে আলী রাদিয়াল্লাহু আনহু হইন তারে মনে করতো যে তাকে অনেক ছোটো মনে করতো। যাই হোক, কারণ তাই তো বড় রসুল পাকলাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকিব শারফা কাবীরিনা মালিজাম। আমি ওটাতে আবার পড়িও নাই যে আল্লাহ নবী ইসলামে তান আমি আগে হাদিস কইছি মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুল পাকলামর ফজিলতের অধ্যায় আনছেন। আর হাদিস হইল ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকলাম ফরমাইছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদ থেকে ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কেনারা থেকে কুরেশ থেকে আমারে নির্বাচন করছেন। আচ্ছা, ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু আনহু হাদিস কইলাম। এখন এই হাদিস আর ব্যাখ্যার মাঝে ইদ্রিস কান্দালভী সাহেব কোনো অপরিচিত মানুষ না। ইদ্রিস কান্দালভী সাহেব হইলা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির আছে কোন কয়েকজন সাক্ষীদের মধ্যে একজন। আর যারা মক্তব দেওবন্দি মক্তবর বক্তব্য ফিকির ওর অনুসারী তারা গেছে পুরো পরিচয় দিবার দরকার নাই। তাই নিজে কইরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা নিষেধ করছেন আমরা নিজের গৌরব নিজে বর্ণনা করতাম না, তাই খোল্লা খবর খেলে তাই কইরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যেভাবে নবী রসুল ঠিক এইভাবে আল্লাহ তাআলা যত মর্যাদা দিয়েছেন এই মর্যাদার আলোচনা করাটা তার লাগে ফরজ আছিল। কারণ মানুষে তার ইজ্জত সম্পর্কে জানিয়া রুহানিভাবে ফয়জিয়া বইব এবং তার উসওয়ারে গ্রহণ করবো। আর কেউ যদি তাদের ছোটো করে দেখে যে खुदा ना खास्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस বলে ইবারও নষ্ট হয়ে যেতে পারে যে আল্লাহ নবী ইসলামের ছোটো বড় করিয়া তাহলে যেভাবে নবী রসুল হে বিশ্বাস করবো মোস্তফা হর হাইসিয়ত সে বরগুজিদা হে বিশ্বাস করবো। আচ্ছা, আমি আপনার একটা সওয়াল করি। এজন মানুষের বলল আমি আল্লাহ নবী ইসলামের নবীও মানি রসুলও মানি, কিন্তু তাহলে রহমতুল্লিল আলামিন মানি না, কইলে কি তৈব কাবির বলতে পারল। আল্লাহ কোরআনে পাকের রহমতুল্লিল আলামিন কইছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল
আল্লাহ হইলাম এখনটা বাদী কিন্তু রাউফ রাহিম তাই এটা আল্লাহর সিবত তারে বাদীরা বলে কোরআনে পাক কইছেন লাকাদ জাআকুম রাসূলুম মিনাল মুশরিকিন আযীজুন আলাইহি ওয়া আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম রাসূল পাকের সিবত রাউফ রাহিম আল্লাহ কোরআনে পাক কইছেন তাহলে কারণ যার যত লকব আছে হাসাও যদি অত বুজুর্গি আছে যেমন হাবিজ সাহ কারি সাহ পোলা সাহ জি তাহলে যতটা প্রত্যেকটা পৃথক পৃথকভাবে তো একটা তার সম্মান নাইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ৬০,০০০ পরিবার নাম আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফত যতটা আছে যেমন একজনে কইল যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রসুল মানি কিন্তু শফিউল মুজরিমিন মানি না তাহলে হে মুতাওয়াতির হাদিসের বিরোধিতা হলো এবং কুরআনের বিরোধিতা হলো আসা ইয়াবাসা কারব্বু আসা ইয়াবাসা কারব্বুকা মাকামুন মাহমুদা নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্যাদার সম্পর্ক আমি যে জিনিসটা আপনারা বুঝাইতাম চাইরা আরেকজনের লোক যদি আলোচনাত লাগেন যে আপনারা একটা প্রশ্ন করতে পারবা যে আল্লাহ নবীর মর্যাদার আলোচনাটা তার জন্মের ইতিহাসের লোকের যদি না থাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার অধ্যায়ে জন্মের ইতিহাস আছে বংশ মর্যাদার আলোচনা আছে এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আছে এবং এই আলোচনা করাটা তার লাগে কতটুকু জরুরি আছে ইদ্রিস কাদ্দালাম হিসাবে তার সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যে লেখছেন যে এটা ইতবর বিজানিবিল্লাহ ইয়ে ফর্জ হয় ইতবর বিজানিবিল্লাহ ইয়ে ফর্জ হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা ফর্জ আছিল আলোচনা করা হোক এর কারণে ঘন্টার মহফিল করা ঠিক নাই আমরা রমজান শরীফ প্রত্যেক জোহরের নামাজের বাদে সিরতের কোনটা আছে আমরাও সিরত পেয়ার করি কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউন্টার দিবার লাগে আর একটা এটা হইল মর্যাদার আলোচনার একটা মহফিল আর এটা যে এটা শুধু এখানের মাঝে সীমিত থাকবো শুরু হইলে একটা মহফিল এক উসিলায় এক মহব্বতে মানুষ জমাবার বাদে এর মাঝে যে সময় মহব্বতের দিল ভরপুর হইব ইকানোর মাঝে যদি নমাজের ওয়াজ ধরা যায় ইকানো যদি মানুষের মাঝে সদকার ওয়াজ ধরা যায় ইকানো যদি যাকাতের ওয়াজ ধরা যায় তো মানুষ দিলে কবুল কথা বুঝি সাদ ইবনে কারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন না কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবার হইয়া হাজির হইছেন হাজির হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার বাদে তার দিল বদলে গেছে দিল বদলার বাদে হয় যে আবুল্লাহ أشهد أن الله لا رب غيره وأنك معبود على كل غائب وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائب فمرنا بما جئت به يا خير مرسلين ولو كان فيما جئت شيب الزوائب يا رسول الله এখন আমার দিল হইছে আপনি যদি আমার গুপ্তা করবার লাগি হয় আর যদি এই অত কঠিন হয় যে আমার দাড়ি বাকি যায়নি চুল বাকি যায় মানুষ বললেন যে বা বেরোত করতে করতে চুল বাকি হই তবুও আমি এটা বল করি বলছি এর কারণে যে এই আলোচনার লগে মহব্বতের সম্পর্ক যার কারণে দুনিয়ার মুসলমানের খরচ হয় যে আর বই পুস্তক লেখা হয়েছে নতুনভাবে একটা বই লেখা হয়েছে শিক্ষক উদীয়মান মানুষ আপনারা পড়লে আরও বুঝতে পারবো আমি জায়গাতের কইতরা ভূমিকার মাঝে তার উস্তাদে কইতরা যে আমি লেখছি ও কারণেও যে আমি যারা মিলাদুলের বিরোধিতা করি তারা কথা বলছি কিন্তু আমরাও দেওগা যে বিভিন্ন জাতের প্রশ্ন তুলই কেউ এই কথাটা হইতে পারত না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয় খেলে বলে এমন গুরুত্বপূর্ণ ঘটনা আমরা যেটা গুরুত্ব তখন দিতাম পারলাম না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হয়েছে সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সৌমি ইয়াউমিল ইসলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোমবারের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উলিদতু আমার জন্ম দিন হচ্ছে উলিদতু
এদিন আমার জন্ম হয়েছে, এই কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোয়ার কারণে আমরা আরেকটা জিনিস হইলাম, এই দিন গুরুত্বপূর্ণ এবং এই দিনের লোকে আস্থা বাস গুরুত্বপূর্ণ। এটা আমি কইলাম না, যার মিলাদুন্নবীর মধ্যে যত কুসংস্কার অপসংস্কৃতি নাচ গান ঢুকিয়েছিল, এটার বিরুদ্ধে খুব জোরালোভাবে লেখালেখি করছেন ইবনুল হজ মালিকি। ইবনুল হজ মালিকির লেখরা আশারা আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ফজিলতি হাযা শাহরিল আযীম, রাসূল পাক নামে এই মাসের ফজিলতের দিকে ইশারা করছেন। বিকৌলি আলাইহি সালাতু ওয়াস সালাম লিসাইলিল্লাযী সালাহু আন সুমি ইয়াউমিল ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনে জিজ্ঞাসা সোমবারের রোজা রাখা কারণ কিনা? فقال عليه الصلاة والسلام ذاك يوم ولدت فيه, এই দিন আমার জন্ম হয়েছে। فتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه, এই দিনকুর ফজিলতের কারণে আস্থা বাস ফজিলত হয়েছে। অর্থাৎ আস্থা বাস একটা গুরুত্ব আস্থা বাস হলাইছে। এবার সে মদিনা শরীফের মসজিদ, এখানে কইলি মদিনা শরীফের মসজিদ না, এখানে আমরা লেখা দেখো যে কিতা মসজিদুল নবী, এই মসজিদের নাম কিতা নবীর মসজিদ। কথা বুঝলি, মদিনা শরীফের মসজিদ হইলে তো আরো মসজিদ আছে, মদিনা শরীফ মসজিদ আছে না, মদিনা শরীফের মসজিদ তো আরো আছে। এমনকি কুবার মসজিদ তো মদিনা শরীফের মসজিদ, কিন্তু এটা আসল নাম তো মদিনা শরীফের মসজিদ নাই, মসজিদুল নবী। বহুত ইটালির বাদেও তারা কিন্তু তরিকুল ইলা মসজিদ নবী জায়গায় জায়গায় ইয়ে আছে, তরিকুল ইলা মসজিদ নবী, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদ আল্লাহ নবীর কারণে মসজিদ দাবি হয়েছে। এই মসজিদে তো আস্থা মসজিদ লইয়া আল্লাহ নবীর বাজার নাই, জি এখানে তো সাইডে বাজার, কিন্তু বাজার হইলে বল হইব রোজা আথার, এখন তো একালো করিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আথার কি গেল। এই মসজিদ এত দাবি, এই মসজিদ দাবি একটা প্রশ্ন উত্তর দিই আমি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসও তো তাই নিজে লম্বা কোনো কর্মসূচি পালন করল না, তাই অন্যান্য মাসের কর্মসূচি থেকে বাড়তি কিছু করছেন না, তাই কিন্তু প্রতি সোমবারে রোজা রাখতে হবে। কারণ বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আমি রোজা রাখি, দিন আমার জন্ম হয়েছে। ইবনুল হজ মালিকি যাই মিলাদুন্নবীর এর দিকে বিরোধিতা করছে, অর্থ হইল যত কুসংস্কার অপসংস্কৃতি সব তার বিরোধিতা করছে, করার বাদেও তাই বদখল কিতাব লেখরা জানি যে ফাকানা ইয়াজিব ওয়া ইউজাদা ফীহি ইয়ানি ফি শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল আমরা বেশি বেশি করতাম মিনাল ইবাদাত, ইবাদত বন্দেগী ওয়াল খায়র শুকরান লিমাওলা সুবহানাহু ওয়া তাআলা আলা মাওলানা মিন হাযিহিল ইয়াউমিল আযীমা। এত বড় নিয়ামত দান করছে, এর লাগি আমরা শুকরিয়া আদায় করতাম। আমরা মুমিন হিসেবে আমরা শুকরিয়া আদায় করবার সম্পদ হইল আমরা ইবাদত বন্দেগী দান খয়রাত সদকা নালি ইত্তিবা সুন্নাত ইত্যাদি। ওইদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাম ইয়াজিদ ফীহি আলা গায়রিহি মিন আশ-শুহুর শাইআন মিন আল-ইবাদাত, রসুল পাক সাল্লাল্লাহু বাড়তি কিছু করছেন না। ওমা যাকা ইল্লা লিরাহমাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউম্মতিহি, দয়া পরামর্শ ইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতের লাগি তখফিফ হইতে হবে, যে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে গুরুত্ব দিতে আছে, হয়তো সুন্নত হইল রে, আল্লাহ ওয়াজিব হইল রে, কেটা করে কেন হলে খোলা বুঝছি। এখন হক যে জিনিসটা সাধারণ মাঝে আপনারা দেখোকা কোনো বুজুর্গে তার নাম হইতে চাইলে হাসার লগন বা আখল বল মানুষ যদি হইতে নাম হইতে ছোটো করে আমার যদি ওখানে টেলিফোনে জিজ্ঞাসা করি আপনি আপনি তো কই হজরত মৌলানা গিয়েছেন হইল নি, কিন্তু আমি তো ছোটো করে হইব বদিসা হুজুরে টেলিফোন করছো, আমি যদি চিনছিলা কইলে আমি হবিউর হওয়া যেহেতু এটা শিখবার জিনিস সূত্র করিয়া হইলা। হজরত সাহেব কইলা তোবা হলাইতে কইতা ফকির মোহাম্মদ আব্দুল লতিফ হইতে লাগবে, এটা হইল তাল ব্যাপার। যার কারণে শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তোবার সময় বা অন্যান্য সময় যে ফকির
ইমদাদ ইমদাদ গরিব পিতা, কিন্তু তার নাম তার খলিফা রশিদ আবসামে কত লম্বা করে কইলা যে ইফতেখারুল মাশাইখ ওল আলাম বরকতুল খাওয়াস ওল আওয়াম মুআদ্দালুল হাকাইক লিজমিল দাকাইক সিরাজ আকরানি কুদওয়াতু আহলে জামানিহি মালিকুত তারিকিন গৌসুল কামিলিন الذي كلت ألسنة الأقلام المدائن البالغة وعجز توصيف الشمائل يقبض الأولون والآخرون يسد الفاضلون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موتقي المجتهد وإمداد الله فاروق تعالوي صلى الله عليه وسلم ইমদাদ সুলুক কিতাব আছে। আমার কোয়ার উদ্দেশ্য হইল যে এটা আছে রশিদ আহমদ সাহেবের পক্ষ থেকে ইনসাফ, যে আমার মুর্শিদকে আল্লাহ হতো খেতাব আল্লাহ দান করছে কি আপনার আব্বা যে বাবা তো সবচেয়ে প্রধান জিনিস, কিন্তু বাবার নাম হইতে হইলে আপনি একটা তাজিমের সাথে হইতেন। আমরা গিয়জি বানছে বা সিলুটি বানছে ফুহু হইতে ফুহুজি একজনাতে লাগাইলে আসা নি আব্বা যান যে একটা সম্মানের শব্দ লাগাই বানছে। রসুল পাকলাম হক হইল যে আমরা তাদের দিতাম, কিতা দিতাম আন্দাজি বালাইয়া কত দিতাম নি যাও কা এখন সাহাবি হলে কিতা দিছ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় সাহাবায়ে কেরাম খুশি হইয়া কিতা করছে, বলে সাহাবায়ে কেরামে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুসলমান হইলা ওইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ে আর কো রসুল পাক তশরিফ রাখছে ওই রাসূলুল্লাহ আমরা হকর উঠে যাইনি রসুলের সাহাবা রসুল পাক করবেন হ্যাঁ নাম আমরা হকরকে কইলাম যে ওমালিফা লালা হরুজাল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমরা এখন ভালোই চাবুল ময়দান খুশি হইয়া। আর সাহাবি হলে এই মোরে দিল মুসলমান হইলা এবং তকবীর দিলা, তকবীর যে দে খুশি হইয়া সাহাবি হলে এবং তকবীর দিলা যে আস্তা মক্কা নগরী প্রকম্পিত হইয়া উঠল। এখন যে এর মাঝে কিতা করলাম বলে গড় থেকে বারোই গেলাম বারোইয়া 2 লাখ দোল্লা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুল শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একলাইল নেতৃত্বে আর একলাইল নেতৃত্বে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিছিল হরিয়া হলো গেলা। ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু খেতাব দিছিল ফারুক কথা বুঝলি খুশি হইয়া মিছিল দিলা। অন্যদিকে আপনার দেখা যায় রাসূল পাক মদিনা শরীফ গেলা, মদিনা শরীফের মানুষে তারা খলিজার টুকরা হলে ফাঁসিয়া দিলা হরুতার তারার থেকে আবিষ্কার করছেন না বাবা হয়ে ফাঁসিয়া দিয়েছেন যে তোমরা রসুলের পাক পাইছেন আনন্দিত হইয়া কিছু হোক। তারা হইলা কিতা হইলা খুশি হইলা না যাবি না রসুল বাকলাম কিলা খুশি হইলা বা চেকজনে জিগাইলা যে আজ তো হেগুনানি তোমরা আবারে মায়া করো না। এতে বোঝা গেল এই কবিতা গাওয়ার শান বয়ান করার লোকে মহব্বতের একটা সম্পর্ক আছে। আজ তো হেগুনানি তারা হইলা বা চেকতে হইলা লাভ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মায়া করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হইলা আল্লাহ ইউহিব্বুকুম আল্লাহ ইউহিব্বুকুম আল্লাহ ইউহিব্বুকুম। আমি খোদার কসম ভরে কইয়া তোমরা মায়া করি। দেখা গেল এই নাচ ছোড়ার লোকে মহব্বতের একটা সম্পর্ক আছে, নাচরে বন্ধ করার মাঝে মহব্বতের বিপরীতটা আছে। আচ্ছা না এই কারণে আপনারা মনে মনে হইতে পারেন যে এই কথাটা খানো হইল। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সিরাতুন নববী কিতাবও আছে, এই ঘটনা আছে। যে কারণে আমরা ইলা একটা কর্মসূচি পালন করি। সাহাবায়ে কেরামে আরো অনেক কিছু করছে,
খুশি হইয়া কোনো সময় তোবা কবুল হয়েছে, সাহাবী সকল খুশি হয়েছেন, সেরকম খুশি হইয়া যা আছিল শরীরের একটা খাবার আছে দান করে দিছে। সাহাবায়ে কেরামে খুশি হইয়া বাগান দান করে দিছে, এই বিভিন্ন ভালো কাম করছে। যার কারণে ইবনুল হক মালিকি আর আল মদখল কিতাবও লেখরা যে আমরা যে লেখরা আল্লাহ তাআলা আল্লাহ সুবু হাযাল ইয়াউম ফীহি ফজলুন আযীমুন লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ফীহি ফাআলা হাযা ইয়ানবাগী إذا دخل هذا الشهر الكريم أن يكرمه ويعظمه ويحترم الاحترام اللائق به وذلك بالاتباع له رسول পাকের মহব্বতের একটা পয়লা নম্বর হইল যে রসুল পাকের সুন্নতের ইত্তেবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনু আলাইহিস সালাতু ওয়াসসালাম قال يا خشوع ইয়ে আছে আপনার ইবনে জাযারি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে সারা দুনিয়ার মুসলমানের এই মাসও লাজাল আহলুল ইসলাম ইয়াহতামিলুনা বিশারে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক এই মাসের উপলক্ষে আল্লাহর ইয়াহতামিলুন ওয়াফিল করতাম ওয়াতাসাদ্দাকুন সদকা কইরাত বেশি করি ওয়ায়ামালুন আল ওয়ালাই মানুষের শুকরিয়ার খালি খাওয়াইতা শুক্রিয়ার খালি বজাত খুশি হইয়া খাওয়াই কি খুশি হইয়া মানুষের খাওয়াইতা দেখছো যদি বৃষ্টি বাটন কি এইগুলো করে যে বেদাত হলে যে বাটনটা দেখলো খুশি হইয়া বাটনটা বেজারিয়া বাটন খুশি হইয়া বাটন ইয়ামালুনা বেলাই ও ইয়াজিদুনা ফিল মামাররাত যত দেখ খাম আছে বেশি করি বলো ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم رسول পাক মিলাদুন নবীর আলোচনা আল্লাহর গুরুত্ব সহকারে করুন। যার কারণে এই মাসে মিলাদুন নবীর মহফিল হয়, এটা নবী রসুল পাকের মর্যাদার সম্পর্ক। আমরা যদি এখন একটা জিনিস আই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে মিলাদুল আলোচনা লইয়া যদি কোনো কটাক্ষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটার জবাবে ইলা কোনো কথা কইছেন দিগুলো এটার উত্তর দিবার দরকার না, এটার মধ্যে তো আমার কোনো ইত্তেবা করবার কিছু নাই। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মিলাদ শরীফের ইতিহাস যেটা লেখছেন মহাদ্দিস হুজুরে ওখানে হাদিস আছে বা আরও যত কিতাব আছে সব কিতাবও আছে। একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার হইলা, যা আব্বাস হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদবান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাসা তার বাপ কইতা বাপর সবার বাপ কইতা বলে বাপর জায়গাতে রসুল পাক সাল্লাল্লাহু আর রসুল পাক সাল্লাল্লাহু ফরমাইতা যে আব্বাসে মহব্বত করা মানে আমারে মহব্বত করা। যার কারণে আমরা খুতবার মাঝে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করা আল্লাহ আকবার কইলে আব্বাস ঠিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা বড় রাগান্বিত হইয়া কিতা একটা জিনিস কাফির বলেছে হচ্ছে কিতা হচ্ছে যে জাআল আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা গদবানা বিসওয়া সাবিয়া তাআলান মিনাল কুফার কাফির হলে কটাক্ষ করে নালি ফি নসবিহি ওয়া হাসাবিহি রাসূল পাকের বংশ মর্যাদার উপরে কটাক্ষ করে। বংশ মর্যাদা হইতে এটা বহু দূর পর্যন্ত যাইতে পারে, 14 পর্যন্ত যাইতে পারে, পারে না পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা দিয়া একদিক আছিল যে আপনারে একদিক হইল রসুল পাকে কইতা যদি স্টপ এটা লইয়া বাতিও না যে আমরা এটা লইয়া আর মাতাল মাথক দিয়ে যেটা বলে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টারে খুব গুরুত্ব দিয়া فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খড়া হইলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হইলে মানুষে মঞ্চ খড়া হইয়া বড় খড়া হইয়া এটার প্রতিবাদ করই বা এটার জবাব দেয়। রসুল পাক فقام النبي صلى الله عليه وسلم على المنبر
ছোয়া দেরি করলেই করি তো বাস আপনারা বসে তো কমিটি আছে কোনো সমস্যা নাই, মশলায় কোনো বাধা নাই, যে মশলায় যে সে একটা তোমার করতে হইবা এরা কোনো কথা নাই। কিছু কথা যখন আমার বলো আইছে একটু আলোচনা করি জিনিসটা আপনারা ওরকা যারা বিরোধিতা করা করুক না, বিরোধিতা করা তারা কাছে যদি জিজ্ঞাসা করে আর কোনো সুন্দর উত্তর দেয় যে আমরা থামিয়ে দিই, সুন্দর উত্তর দিই না যদি আমরা কইব যে এটা মহব্বতন বিষয়ে আপনি এটারে হয়তো লুকাই রাখলা আল্লাহ এটা করলা না, আমরা করলাম আপনারা বিরক্ত হতাম। হাজিরি লেখরা فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول পাক মিম্বর খড়াইলা খড়াইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম মানা না আমি খেয়ে একজন মানুষের বহুত পরিচয় হইতে পারে, যেমন একজন মানুষের যখন জিজ্ঞাসা বলে আমি খেয়ে আবির চা বইলে ওইটা হবে হাবিজ সাহ, লোকে বলা সাহ বলা সাহ তাই যদি বড় মানুষের আওলাদ হইতে আমি অবুকর আওলাদ আপনি অবুকর আওলাদ রসুল পাক জিজ্ঞাসা করলাম যে বলো আলা আমি খেয়ে সাহাবায়ে আগে উত্তর দিলে আত্মা রসুল্লাহ আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে জবাব দিলা। এই জবাবটা আজকের লাগি এই জবাবও সঠিক জবাব হয়েছে না, কারণ এটা দরবারটা রিসালত লইয়া না, এই দরবারটা হয়েছে নবুয়ত লইয়াও না, দরবারটা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু বংশমর্যাদা বা জন্মর ইতিহাস লইয়া। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবাইলা আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তার বংশ পরিচয় দিলা আমি অবু মোহাম্মদ ইসলাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এর বাদেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হইলা যে ইল্লাল্লাহ খালাকাল খালকা, যে আল্লাহ যখন সৃষ্টি করলাম এর উদ্দেশ্য রসুল পাক আদম আলাইহিস সালামের সৃষ্টি করলাম। আল্লাহ যখন সৃষ্টি করলা তারা এরা দুই ভাগে ভাগ করলা, আমার উত্তম ভাগের মাঝে রাখলা, এর মাঝে আল্লাহ দুই দলে তারা বিভক্ত করলা, আমার উত্তম দল রাখলা, তারপরে আল্লাহ বিভিন্ন বংশে বিভক্ত করলা, আমার উত্তম বংশের মাঝে রাখলা, এর মাঝে বিভিন্ন পরিবারে বিভক্ত করলা, আমার উত্তম পরিবারের মাঝে রাখলা, আমি ব্যক্তি হিসাবে সবচেয়ে উত্তম, আমার বংশ সবচেয়ে উত্তম। এই হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কোন অধ্যায় আছে? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আবওয়াবুল মানাকিব রসুল পাকের মর্যাদার অধ্যায় আছে। কিন্তু বোঝা গেল এই আলোচনাটা লোকের রসুল পাকের মর্যাদার একটা সম্পর্ক আছে, এই মর্যাদার সম্পর্ক আছে এবং রসুল পাক সাল্লাল্লাহু খুব গুরুত্ব দিয়েছেন বিষয়টা, গুরুত্ব দিয়া গরম রসুল পাক সাল্লাল্লাহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু একলা দিয়া কইছিল না, বরং সাহাবায়ে কেরামের মজলিসের মাঝে কইছিল। এর কারণে আমরা ইনশাআল্লাহ আর বুঝতে অসুবিধা হইবার কিছু না যে রসুল পাকের মর্যাদার লোকে মিলাদুন নবীর সম্পর্ক। আমরা যদি হই বলে মিলাদুন নবীর ঈদে মিলাদুন নবীর মহফিল এটা একটু ব্যাখ্যা করে যদি হই যে রসুল পাক সাল্লাল্লাহু মর্যাদার রসুল পাক সাল্লাল্লাহু আগমনের খুশির মহফিল, রসুল পাকের মর্যাদার মহফিল সবটাও ঠিক। এখন আমরা তার এই মর্যাদা খান থেকে শুরু হইল যে আমরা দেখি কুরআনে পাকে সাক্ষী দেয় যে আল্লাহ হইল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমারে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছি, অর্থাৎ আমার সৃষ্টির সবে তোমার থেকে তোমার মাধ্যমে আমি আমার খোদাই ফয়েজ লাভ করলাম, খোদাই ফয়েজ লাভ করলাম। এই কথাটারে বড় সুন্দর করিয়া শেখুল ইসলাম বদর হিসাবে তার শিয়ারুস সাকিন কিতাবের মধ্যে লেখছেন যে কইরা তাই যে हमारे अकायद का अकायद हमारे अकाबिर का अकवाल व अकायद को मुलाहजा फरमाइए, देखो कि आमरान बुजुर्ग जरा तेरा अकीदा किता हासिल चली ये जुमला हजरात ज़ात हुजूर बुल्लुर सल्लल्लाहु अलैहि वसल्लम को वास्ता मुइज़ात इलाहिया मिज़ाब रहमत बरबतलाहिया एतक़ाद किए हुए बैठे हैं। এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সৃষ্টি
যারা খুদাই ফয়েজ পাইছে এরা আপনার ফয়েজ খুদাই ফয়েজ পাইবার বাধ্য বড় কথা হচ্ছে। খুদাই ফয়েজ পাইবার বাধ্য বড় কথা। কত সুন্দরভাবে ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা লেখছেন তার কসিদায়ে বুরদার মাঝে, যে কসিদায়ে বুরদা সমস্ত দুনিয়ার আহলে ইসলামের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য এবং বড় মতবরক ওজিফা বানাইয়া পড়া হয়। তাই কইরা وكله من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم রসুল পাক সাল্লাল্লাহু থেকে সকল নবী ফয়েজ লাভ করছে, যেমন মনে হলো সমুদ্রের পানি থেকে কেউ এক কুড়ো পাইছে আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা হয়েছে। কথা বুঝছি? এখন কত বড় ফয়েজর দরিয়া, এটা তার মর্যাদার একটা সম্পর্ক রাখি। এই কারণে যে আরো সুন্দর করে মাঝে ব্যাখ্যা দিয়েছে যে জেলা সূর্য থেকে আলো আয় সাদ্দর তো নিজস্ব কোনো আলো নাই, আর সাদ থেকে আলো আয়নার মাঝে আয়। ঠিক হল আর রসুলের বাদ থেকে ফয়েজ নবীগুলোর কাছে আইতে, নবীগুলোর কাছ থেকে উপর বেশি গেছে। যাই হোক, অন্য আয়াত আল্লাহ কইরা ইজ আখাযাল্লাহু মিসাকান নবীয়্যিন ইলা আখির আয়াত, যে নবীগুলোর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার লইছে যে ইজ আখাযাল্লাহু মিসাকান নবীয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমার জন্যে কিতাব দিব, হিকমত দিব, আর এই সময় যদি আমার দোস্ত তশরিফ লইয়া তুমি লা তুমিনুন বিহি ওয়া লা তানসুরুল্লাহ, তুমি তো তার উপরে ঈমান আনবা আর তার সাহায্য করবে। এটা এই আয়াতর ব্যাখ্যার মাঝে ইমাম সুবুকি রহমতুল্লাহ আলাইহি সোহেরা লেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু নবীউল আম্বিয়া। আমি এদিকে যাইলাম না, বক্সর করলাম যে টাইম ঠিকটা হোক। তো আমরা এই যে আলোচনা, এই মর্যাদার আলোচনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি লাগে খুশি হয়ে আমরা যে এটুকু করছি, কোন জিনিসটা অতিরঞ্জিত করে হয়েছে? হ্যাঁ, অতিরঞ্জিত খোরাকগুলো আসইন, অতিরঞ্জিত হরিয়া জমান মিছিল করলা, রসুলে পাক সাল্লাল্লাহু নাচ পড়িলা, মিছিল দিলা, কেউ আরেকজনকে হাজাইলা, গোলার মাঝে বালা দিলা, এটা একটা আসইলা নি কিলা বোঝা গেল তাইও আইস্কুল মর্যাদা সারা অধিকার না। আইস্কুল আর কোনো মর্যাদা নাই, রসুলে পাক মর্যাদারে তুলিয়া ধরা। এই মর্যাদা তুলিয়া ধরার কারণে সাধারণ মানুষ বাজারা গয়রা আলী দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আম্বিয়া কেরামের মৌত আমরার মৌত এক সমান। যারা আমরা মনের বার্থডে হল, এই বার্থডে আমরা যদি কোনো আল্লাহর রহমত নিয়ামত দিলা কিছু হইতাম তাহলে করা আমি একটা হাদিস শোনাই আপনার জন্য। হাদিস হইল আবু দাউদ, তিরমিজি, নাসাই কাছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم الثلاث في شمس يوم الجمعة, যে সব দিন থেকে উত্তম দিন হইল জুমার দিন। ফি খুলিকা আদম,
মারাফত ছাড়া হাসিল করলিবা আলহামদুলিল্লাহ তারা জুবান নামাজের সুযোগ দিতে পারে তো পুরোটা হাসিল করলাম আরো কিছু হাসিল করা আছে সুরে কফ দিলাম माता आदम इस्लाम और बहुत खुशी ते ड्यूटो रहमत बहुत किला আপনারা আমাকে চাইতে পারেন যাই হোক এই কোন কাছে নিশ্চয়ই কিন্তু আমার আমি ফতলা হয়ে যায় এখন যেমন আল্লাহ ফতলা হয়ে যায় এই হাদিসটা ভালো আছে আমরা মাশাআল্লাহ বুখারী শরীফ বুখারী শরীফ আমরা কিতাবুল নিকাহ বাবুল নিকাহের মধ্যে হাদিস আছে তার কারণে হাদিসের মুহাদ্দিসিনে কিরামে এই হাদিসটা বড় গুরুত্ব দিয়েছেন যেহেতু বুখারী শরীফের এই হাদিসটা আছে আর এই হাদিসের থেকে আমরা কোনো মুসলামা হতে পারি কিনা যে এই হাদিসটা কি মসলা ইস্তেমবাদ করছে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যে লেখছেন যে একমাত্র এটা লম্বা এতরাজ আসছেন এতরাজটা হইল যে কোনো কাফির মারা যাওয়ার বাদে কাফিরের কোনো নেক আমলে খাওয়া হইত না আর এমন এক অভিশপ্ত কাফির যারে আল্লাহ কোরআনে পাক লানত করছেন যে দুজহ যাওয়ার বাদে আজাব যে ফাতলা হয় এই ফাতলা হওয়াটা কিরা সম্ভব হইল ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লম্বা আলোচনা করার বাদে ব্যাখ্যা দিয়েছেন যে এটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এখন আমরা যদি এরা ব্যাখ্যা দেন যে এটা আবুল হবে করছে তো হইল কোনো বুজুর্গি আবুল হবর নাই ইলোর বুজুর্গি হইল দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো কোনো বুজুর্গি হইল নাই হামিদ এবাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহিও ঠিক অনুরূপ ব্যাখ্যা দিয়েছেন আপনার আরো হাদিসের ইমাম হলে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু খাতিরে হয়েছে এই হাদিস থেকে এটা মসলা আছেন আব্দুল মুত্তাকিন রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনে কেরামে যে এত বড় কাফির অভিশপ্ত কাফির যখন উপকৃত হইল আমরা যদি পদ্ধতিগতভাবে সঠিক পদ্ধতিতে রাসূল পাকের ওলাদত শরীফের শুকরিয়া আদায় করি যে আমরা কতটুকু হইতাম পারি ইবনে জাযারি রহমতুল্লাহ আলাইহি কইরা আল্লাহ শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি কইরা যে ইযা কানা কাফিরান জাআ যুবহু তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আল্লাহু মুখলাদা আতা আল্লাহু ফিল জাহিম আতা আল্লাহু ফি ইয়াউমিল ইসলাম দাইমা ইখাফফু আনহু লিসুরুরি বিআহমদা ফামাযুনু বিআবদিল্লাযী কানা বিআহমদা মাসরুরা ওয়া ওয়াতা ওয়াহিদা এ কাফির যদি উপকৃত হইতে হলো যে আমরা যে আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী রাসূলের রিসালাতে বিশ্বাসী আমরা যদি বলি
খুশি তাহলে আমরা কিতাব হইতে পারি আল্লাহ আমরা আল্লাহ বেশ দান করতাম। আমরা বলে সোয়ালায় আরেকগুলো প্রশ্ন করতাম যে তুমি যে তা করলাই করিও আর দোকান করলাই আর যারা করলাই না ব্যস্ত হয়ে যাই গেলি এটা কথা হইল একটা যে এটা জাহিলি কথা। আমরা কত অতীত আছে যে বাবার গাছবত করলে ব্যস্ত হইব, যখন বলতে হইলে বাবার গাছবত করিয়ে ব্যস্ত হই করতে মাঝে মহিলা যদি যাও না কেনা যদি ইটা প্রশ্ন হইল আল্লাহর কথা নাই। আল্লাহ ইটা খাওয়ার খাতিরে সব কামর ভোগ করিয়া দিবা মনে বুঝি দাদি যে আসে না বলে সৎকা করতে ব্যস্ত হইব জি ওয়াবাল আতা সাদ্দাকা বিল উস্তা সানুইয়াসসিরুহু লিল ইসরা জি কোরআন শরীফে কত আয়াত আছে এর অর্থ অধিকার নাই বলে একজন আপনি প্রশ্ন তোলার কোনো অধিকার নাই যে একজনে সৎকা মেরা করলো নামাজ পড়লো না যারা হলো না এটা তো বলতে পারে ইবাদদার হয়েছে আল্লাহ সৎকার খাতিরে তার সব খোঁজ করিয়ে দিবা কথা বুঝলি। যাই হোক আমরা এই আলোচনা আল্লাহ কবুল করতো। আমি একটু দীর্ঘ করলাম যে আপনারা জ্ঞান করি বইছেন আর ওই যে অত্যন্ত পক্ষে কেউ প্রশ্ন তুলে যদি যে আমরা যে এই সমস্ত করিয়ার ওয়াহিয়াত দা খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জন্মের ইতিহাস নিজে আলোচনা করছেন আর পদ্ধতি কয়েকটা মিলাই যায় আখালো করিয়া যদি একটা করা হয় এটা যদি বেদাত হয় সেটা মানুষের সিলেবাসও বেদাত। সিলেবাসের মধ্যে তো কত ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে, বিভিন্ন কাজল পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যদি খতমে বুখারীর নফল হল বুখারী শরীফ তো সাহাবী তাবী তবে তাবীর যুগ পর্যন্ত আসিল না। বুখারী শরীফ 200 বুখারী সাহেবের জন্ম হইল 194 হিজরি, বুখারী শরীফ লেখা শেষ হয়েছে 237 হিজরি। এর বাদে আর বহুত বার্তা কি বুখারী খতমে বুখারী শুরু হয়েছে যে ব্যবহারও লাগি ফলো দিতে যায় পাশ্চাত্য খতমে বুখারী সম্মেলন ওই দিলা হয় দর্শে বুখারী খতমে বুখারী আরও কত কিছু হয়। এর লাগি যে রসুল পাকের ওলাদত শরীফর শুকরিয়া হিসাবে আপনার যদি রেলিত হয় সুশৃঙ্খল মিছিল দেখুন, এটা হইল সুশৃঙ্খলভাবে একটা শোডাউন করা। এখন রসুল পাকের সিরত লাগে করা যায়, এটা করা যায় না, সে তফসিরও লাগে হইল একটা কোথায় তফসিলটা দুইটা এখানে এই আকিদা লাগে একটা করা যায় করলে এটা আবার যে এটার মাঝে সীমিত রায় এটা একটা পদ্ধতি। কারণ পদ্ধতি ছাড়া কোনো কিছু কর্মসূচি পালন করতে গেলে একটা পদ্ধতি লাগে। আল্লাহ আমরা কবুল করতো বিলাদুলবির আলোচনার ফয়েজ আমরা আল্লাহ দান করতা, আল্লাহ আমরা ইবানি কুওয়াত দান করতা, আলে আল্লাহ মুসাইব থেকে আমরা বাঁচিয়ে রাখতা। আল্লাহ এর উসিলায় যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা এমন একটা জিনিস কেউ কেউ ওসিলার বিরোধিতা হলো, এটা কোনো আপনার বাতিবার বিষয় নাই। এখানে বুখারী শরীফ থেকে একশো ভালো ওসিলার দলিল হল আছে, কিন্তু একটা হাদিস আছে না একটা ঘটনা আছে যে আদম আলাইহিস সালামে আপনার তওবা হল্লা আল্লাহ নবীর ওসিলা লইয়া তওবা হল্লা আর তওবা কবুল হইল। এই ঘটনাটা ফজাইলে আমল তবলিগি নেশাবো এই ঘটনাটা আছে। ফজাইলে জিকির অধ্যায় আছে, ফজাইলে জিকির রিসালার মধ্যে আছে। থাকার কারণে আরেকগুলো যারা মজহব মানে না তারা এতরাজ করছে ইয়ের উপরে শেখুল হাদিস জাকারিয়া সাহেবের উপরে যে আপনার একটা হাদিস আল্লাহ এগুলো তো কোনো আসল নাই। ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে যদি আপনার ছাত্র দ্বারা দেখতে চাই আমার কাছে একটা বই আছে, বহু দলিল দিয়া প্রমাণ করছেন যে এটা কাবিলে ইস্তেদলাল, এটা দিয়ে রসুল পাকের ফজিলতর দলিল দেওয়া যায়। এতরাজ যে কোনো কোনো সময় আবার বলা এক কথা যে শুধু কোনো ব্যাপার হইলে কোনো একটা হাদিস সহি নাই, কিন্তু সিরত যে বয়ান হল ই সিরত লাগি হাদিস সহি হইতে হইব এই শর্তটা কোন খেয়ে লাগাইছ।
সিরত লাগি তো হদিস সহি আর সত্যি আরো ক্লাস আছে হদিস আছে দাদা আকামও লাগি হইল হদিস সহি হদিস এর কারণে আমরা রসুল পাকের মর্যাদার আলোচনা যেটা এটারে লুকাইয়া রাখার বিশেষ করে এই মাসও আমরা এই আলোচনারে করা উচিত এবং বালা করে পড়াশোনা করা উচিত। আমি এতটুকু হইয়া আমার বক্তব্য শেষ করলে নমাজ পড়ি আপনারা ইলাশন বইতে বলবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা গুনাহগার হলে তওবা হলে তুমি বড় খুশিও। আমি হাদিস শরীফে দেখছি যে কোনো মানুষে কোনো আড়াইল দন পাইলে যে দনটা না পাইলে বাঁচত নাই এটা পাইলে যে পরিমাণ খুশি হয় তুমি আল্লাহ আমরা গুনাহগারে তওবা হলে তুমি আমরা ঘুরে আরো বেশি খুশি হও। আল্লাহ আমরা সারা জিন্দগির কসুরির উপরে শর্মিন্দা হইয়া তওবা হরিয়ার মাওলা আমরারে মাফ করি দাও, আমরারে মাফ করো, আমরার মধ্যে গান মাফ করো। বহুত মানুষ আমরারে মায়া হরি হরি কবর গেছে আল্লাহ আমরার মধ্যে গান মাফ করি দাও। ইয়া আল্লাহ যারা তুই আমরা এক মুহূর্ত যার মায়া ছাড়া আমরা থাকতাম পারছি না আজ অনেক আপনাদের ছাড়িয়া কবর গেছে যারা বহুত এহসান আমরার উপরে আছে। ইয়া আল্লাহ আয় আল্লাহ তারা আমরা কি সাহায্য করতাম পারি। হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই আর মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা তো মুর্দেগানো লাগি মাফি চাওয়ার কথা সরাসরি তুমি কোরআনে পাক আপনারে নির্দেশ দিয়া দিছো, আপনারে শিখাইয়া দিছো। আমরা দোয়া করতাম রব্বানা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আয় আল্লাহ আপনারে বড় মেহরবানি করে বাচ্চা কাচ্চা দিছ, আপনার বাচ্চা কাচ্চা আল্লাহ আমরা বহু মানুষ বাচ্চা কাচ্চা আল্লাহ বাচ্চা কাচ্চা লাগে দোয়া করার তোমার আমি ব্যবহার হয়েছে আমরা বাবা ভে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবাই। আমরা বড় আশা ভাইয়া আজ উঠাইছি রে বাবা, আমরার বাচ্চা কাচ্চা ভিতরে তুমি দিনদার বানাও, নেককার বানাও, বাবা ভর বাবরদার বানাও। ইয়া আল্লাহ বাবা ভর বদুয়া থেকে আমরার বাচ্চা কাচ্চা আমার পাশে রাখো। ইয়া আল্লাহ আমরার বাবা ভর হক আমরা তোমার হাবিবে বরবাইছ সারা জীবন গুলামি করি আদায় করতাম পারতাম না। ইয়া আল্লাহ আমরারে বাবা ভর খিদমত করবার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা বাবা হয়েছি রে বাবা আমরারে বলে আখলাক দান করো যাতে আমরার বাচ্চাদের দেখি আমরা কিছু শিখতে পারো। ই জমিন থেকে তোমার গজব দূর করিয়া দেও। ই জমিন আপনারে পয়দা করছো আল্লাহ, এই জমিন থেকে আমরা নিজের তৈয়ার করি দেও। আল্লাহ আপনারে কোনো গজবর শিকার বানাইও না, কোনো জালিমর জুলুমর শিকার বানাইও না, কোনো হিংসুকর হিংসার শিকার বানাইও না। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।